92% মুসলমানদের দেশে আজকে আমাদেরকে হিন্দুত্ববাদী আমাদের দেশে কায়েম করতে চায়। অতএব আমাদের জান থাকতে, আমাদের প্রাণ থাকতে এদেশে কোনো হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন হতে দেওয়া যাবে না। ইসকন নামে যে সন্ত্রাস, যে উগ্রবাদ এদেশে আবির্ভাব হয়েছে, তাকে আমি আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, অচিরেই তাকে যেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুবরণ দিতে হয়। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা একটা মুসলমান পরবর্তী ডাক দেওয়ার সাথে সাথে যেন আমরা ঘরে বসে না থাকি। দীর্ঘ 70 বছর এই আওয়ামী ফেসিবাদ সরকার আমাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। তার ধারাবাহিকতায় আজকে এই আওয়ামী লীগের জুলুমবাজরা আজকে ইসলামের উপর ভর করে এই দেশকে তারা আবার পায়তারা করছে যেন এই দেশটাকে দখল করা যায়। অতএব এদেশের মানুষদেরকে আমি বলতে চাই, হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একত্রে বলি, কিন্তু আসলে তারা আমাদের ভাই হতে পারে না। হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, কিন্তু এটার কোন অনুদান তারা আমাদেরকে দেয় নাই। আমাদের একটি ভাইকে তারা জনসম্মুখে কুপিয়ে হত্যা করেছে। আমাদের বোধগম্য হয় 8% হিন্দু কিভাবে আমাদের উপর নাক গলায়, আমাদের উপর কিভাবে তারা কথা বলে। অতএব সম্মানিত উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করব না। আসুন আমরা আমাদের বিভাজন বলে আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য, আমাদের ঈমানি দায়িত্ব পালন করার জন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত থাকি, এবং এদেশে যেন আবার কোন সময় ফেসিবাদ আওয়ামী যেন মাথা ছাড়া না দিয়ে উঠতে পারে। সবাই সত্যি কারণ আমরা যদি সমস্যা মনে করি, মুসলিম জনতা আজকে আমরা একত্রিত হয়েছি তথাকথিত কোনো ব্যক্তি স্বার্থে নয়, কোন ধরনের কোন সাম্প্রদায়িকতার জন্য নয়। আমরা এসেছি মুসলমান ভাই ভাই একত্র হয়ে আমাদের দেশকে স্থিতিশীল রাখার জন্য। সকল সংখ্যার সকল সদস্যরা একটি শান্তিপূর্ণ দেশে বসবাস করার জন্য আমরা একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে একত্রিত হয়েছি। দেখা যাচ্ছে আমাদের দেশে দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল পায়তারা করছে, অস্থিতিশীল করার জন্য আমাদের মুসলিম ভাইদেরকে দিবালোকে হত্যা করছে, আমাদের মসজিদগুলিতে আমাদের ধর্মের উপরে আঘাত আনছে। আজকে সমস্ত মুসলিম ভাইয়ের আমার, আমরা যে নিশ্চয় বসে থাকি, এই ঘটনা এখানে বসে থাকবে না। আমাদেরকে একদিন এই দেশ থেকে মুসলমান নাম নিয়ে ওই আরাকানি মুসলিমদের মতো ভাবতে হবে। যদি আমরা আমাদের অস্তিত্বকে বজায় রাখতে চাই, তাহলে অবশ্যই এখন থেকে সজাগ হতে হবে। আপনারা জানেন না আমাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে সারা বিশ্বব্যাপী কিভাবে ষড়যন্ত্র হচ্ছে, কিভাবে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মার খাইতে হচ্ছে। অনুরোধ, এই সংগঠন অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এটা একটা সংগঠন, এটা একটা অবৈধ সংগঠন, এই নামে আর এই দেশে কার্যকলাপ করতে দেওয়া হবে না। সুতরাং আপনাদের কাছে আহ্বান রেখে আল্লাহ তাআলার কাছে আমাদের সাহায্য চেয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ধারণা আমরা যদি মনে করি যে আমি দোকানে আছি, দোকানদারি করি, আরেকদিন আমরা আমাদের মুসলমান যারা আছেন, যে যাই কিছু করেন না কেন, কমপক্ষে মিছিলে শরীক হওয়ার জন্য। আমি নামাজের পরে অনেককে বলছি যে মিছিলে শরীক হওয়ার জন্য। ছোট মনে করবেন না। আপনি একটা জিনিস জেনে রাখেন, আমরা এই 5ই আগস্ট দ্বিতীয় আপনার স্বাধীনতা অর্জন করার পিছনে শুধু একটা সম্প্রদায় নয়, বরং মাদ্রাসা, মসজিদ এবং সাধারণ জনগণের পক্ষ থেকে সেই দাবিকে আপনার আদায় করার লক্ষ্যে একত্রিত হয়ে আপনার এই আন্দোলনকে উছিলা করে স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে আপনার ভারতে আশ্রয় নিতে হয়েছে। সুতরাং সেই সোনামণিদের এবং বাংলাদেশের আপাময় জনসাধারণ, কোরআন এবং সুন্নাহর ধারক বাহক ইমানদার বান্দা বান্দীদের পক্ষ থেকে যে দাবি এখন স্থাপন হচ্ছেন, আগত নির্বাচনের মাধ্যমে এই দেশের মধ্যে সুশীল সমাজ, কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করার ধারক বাহকের যোগ্যতা যারা আছে, তাদের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে, তা বাস্তবায়ন করার যে লক্ষ্য আমাদের সম্মুখে রয়েছে, সেই লক্ষ্যকে চ্যুত করার জন্য, ধ্বংস করার জন্য ভারত বসে যারা ষড়যন্ত্র করে ইসলামকে বাংলাদেশের 99% মুসলমানদের দেশের আল্লাহর